কাজ করেছেন, দায়িত্বশীল ছিলেন। ওনার কাছে মাননীয় স্বেচ্ছাসেবক ভাই একটি জরুরি দয়া করে চলে মানুষের আছে ভাই। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশ্বাস তোমার আপু স্টেজে অপেক্ষা করছেন। মানুষ রিফ্রেশমেন্টের জন্য এখানে আসেন, আমাদের শিক্ষার্থীরা আসেন, আমাদের বিভিন্ন অসুস্থ মানুষেরা হাঁটাহাঁটি করার জন্য আসেন। তো হাঁটাহাঁটি করতে এসে যদি এটা অস্বাস্থ্যকর থাকে, খুব স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য শুধু দৃষ্টিকটু না, এটা স্বাস্থ্যের হানিও ঘটায়। সেই জায়গা থেকে জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান ওনার পক্ষ থেকে যখন এই বাস্তবায়ন কমিটি মিটিং হয়েছে, সেখানেই আমাদের প্রতি ওনার নির্দেশনা ছিল যে আমরা যেন প্রোগ্রাম শেষে এই মাঠটি পরিষ্কার করে আমরা কর্তৃপক্ষকে সেই জায়গা থেকে আমরা আজকে এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদেরকেও আমরা প্রফেশনালি তাদেরকে কাজে লাগিয়ে আমাদের ভাইয়েরা এখানে আছে, স্বেচ্ছাসেবক দায়িত্বশীল ভাইয়েরা আছেন, আমাদের কামাল হোসেন ভাই আছেন, আমাদের পানি স্যানিটেশন বিভাগ পরিচ্ছন্নতা বিভাগের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আমাদের ইয়াসিন আরাফাত ভাই। তারপরে আমাদের স্টেজ অনেকগুলা ব্যাগ পাওয়া গেছে, ব্যক্তিগত অনেকগুলা ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মালিক ভাইদেরকে মঞ্চে এসে ব্যাগগুলা নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করেছেন, আজকে অনেকে অসুস্থ করেছেন। আপনারা জানেন আমাদের সম্মানিত আমির জামান ডক্টর শফিকুর রহমান উনি নিজেও প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ আমরা একটু আগে জেনেছি যে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ অবস্থায় রেখেছেন। এখন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনি আছেন। আরো কিছু সময় কিছু কাজ এখন করবো, বাকিটা আমাদের দেওয়ার মতো করে আল্লাহ তাআলা তাকে যেন কবুল করেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই চাপেন, এই একেবারে ক্লিয়ার থাকো, থাকাও 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 বেন 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 ফাঁকাউন ফাঁকাউন এই ছেড়ে ফাঁকাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই এই টাকা পরিচ্ছন্ন ময়লাগুলো ফেলে গেছেন, সেগুলো কিন্তু নিজ দায়িত্বশীল নেতৃবৃন্দ, বাংলাদেশের জামাত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ, তারা কিন্তু সেটি উঠিয়ে সভাস্থল পরিষ্কার করে বিরাট প্রত্যয় ঘোষণা করছেন। সেটাই কিন্তু আমরা এই সাইডে ঢুকেন না, দেখার চেষ্টা করছি। এই প্রফেশনাল যারা আছে সবাই আমাদের তরুণদের আইডল বাংলাদেশের জামাত ইসলামী ভাইয়েরা, আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই এবং অল্প সময়ের ব্যবধানে আমরা আমাদের প্রফেশনাল ক্লিনার যারা আছেন, সম্মানিত পরিচ্ছন্নতা কর্মী, আমাদের কথা হয়েছে, তারা খুব বেশি সামনে কেন এদের তত্ত্বাবধানে বাকি কাজটা এখানে আমরা সুন্দর করে পরিষ্কার করে এটা আমাদের কর্তৃপক্ষ এখানে গণপূর্ত মন্ত্রণালয় অধিদপ্তর যারা আছেন তাদের কাছে আমরা নিষ্কাশনের জন্য দোয়া চাই, যেন আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন করেই আমরা তাদের হাতে এটা দিতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আমির জামাতের জন্য আমরা দোয়া চাই।
আমরা আজকে যারা কষ্ট করেছেন দেশবাসী, স্বতঃস্ফূর্ত একটা মহা সমুদ্র হয়েছে আজকে জনগণের। স্বতঃস্ফূর্তা দিয়ে আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব। এই পরিচ্ছন্ন বাংলাদেশে শুধু আমরা আজকে মানে ময়লা পরিষ্কার না, আমরা আগামী দিনে দুর্নীতি পরিষ্কার করব ইনশাআল্লাহ, আমরা চাঁদাবাজি পরিষ্কার করব ইনশাআল্লাহ, আমাদের অপশাসন আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা দেশের মানুষ সেরকম একটা সুন্দর পরিচ্ছন্ন যে এবার আমরা এই স্লোগান উজ্জীবিত করতে চাই, উই নিড ক্লিন বাংলাদেশ ইনশাআল্লাহ। একটা সুন্দর পবিত্র পরিচ্ছন্ন বাংলাদেশের টুকরো আমরা মানুষের কাছে উপহার দেব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা কাজগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেই প্রত্যাশা দোয়া আপনাদের কাছে চাচ্ছি। একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আজকে যে সমাবেশ, এই সমাবেশে যদি বলি যে খুব ছোট্ট করে যে আজকে সমাবেশের যে ফলাফল বা সফলতা যদি বলেন, যেখানে আমরা দেখেছি যে ডানপন্থী লোকগুলো ছিল এবং বিএনপি সেখানে ছিল না, আগামী রাজনীতিতে কি বার্তা দিল আজকে একটু জানতে চাই। বার্তা আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে আজকে আমরা বলেছি যে এখানে জনগণ দলের হিসাবে জামাতের হিসাবে এখানে আসে না, এখানে এসছে জামাতের যে 7 দফা দাবি, সেই দাবির প্রতি তারা সমর্থন জানাবার জন্য এসছেন। আজকে গোটা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করেছে। সুতরাং ভিন্ন মত, এটা তো আমরা বলি যে বিউটি অফ ডেমোক্রেসি, আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, ভিন্ন পরিকল্পনা থাকবে, আমাদের এই সবগুলোকে মিলিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কিছু মৌলিক প্রশ্নে আমরা একসাথে জাতীয় ঐক্য বিনির্মাণ করে, গণ ঐক্য বিনির্মাণ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।